আজকে তো মানে বেশ কয়েকদিন ধরে অল্প অল্প বৃষ্টি হচ্ছে। মানে ওই হিলসেগুড়ি যেটাকে বলা হয় ওরকম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তো হঠাৎ বাড়িতে ইলিশ মাছও ছিল। আর ঠিক করা হলো যে আজকে খিচুড়ি করা হবে। তো আজকে গরম গরম খিচুড়ি আর সাথে ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের তেল দিয়ে দারুণ দারুণ জমিয়ে খাবো। মানে বর্ষাকালটা না অনেক টানা, অনেকদিন বর্ষা গেছে, তো সেই জন্য আর খিচুড়ি খেতে মানে বর্ষার নাম শুনেই বিরক্ত লাগছিল। তো এবারে তো অনেকদিন বৃষ্টিটা হয়নি, তো হঠাৎ একটু বৃষ্টি হতে না মনটা খুব ভালো লাগছে। আর সেই জন্য মা আজকে বানিয়েছে, চলুন দেখ। এই দেখো আমার খিচুড়ির প্ল্যাটারটা কি দারুণ লাগছে। তবে দুঃখবশত যে এখন বৃষ্টি থেমে গেছে, মা সকাল থেকে বৃষ্টির কারণে খিচুড়ি বানাবে খিচুড়ি বানাবে ইলিশ মাছ দিয়ে খাওয়াবে করে, আর এখন শেষকালে বৃষ্টিটাই থেমে গেল। এই দেখো কি সুন্দর হয়েছে। আমার না এরকম খিচুড়ি আর এইরকম বড় বড় ফুলকপি দিয়ে খেতে দারুণ লাগে। সাথে যদি একটু গন্ধরাজ লেবু থাকতো তাহলে তো জমেই যেত, কিন্তু গন্ধরাজ লেবু তো পাইনি এখানে। তো সেই জন্য এমনি পাতিলেবু দিয়ে কাজ চালাতে হবে। একটু লেবুটা চিপে নিয়ে জিভে জল চলে আসছে। খিচুড়িটা উফ, মানে কি যে আমি রিভিউ দেব। বিরিয়ানি খেলেও মানে এত সুন্দর আমি রিভিউ দিতাম, ওর ভেতর থেকে আবার বেরিয়ে আসছে, এত দারুণ লাগছে। দারুণ খেতে হয়েছে। আর এই যে শীতের না প্রথম দিকের এই ফুলকপি কিন্তু দারুণ লাগে, খুব সুন্দর গন্ধ ফুলকপির, বিশাল সুন্দর লাগছে, বিশাল এত দারুণ খেতে হয়েছে। আর আমার মায়ের হাতে খিচুড়ি এমনিতেই খুব দারুণ হয়, আবার এই এত কিছু দিয়ে শুধুই খাওয়া যাবে, কিছু লাগবে না। হুম, ইলিশ মাছ লাগবে না, শুধুই এত সুন্দর খেতে হয়েছে না, শুধুই খাওয়া হয়ে যাবে।